ইয়া আল্লাহ, আমার মেয়েরে তুমি এমন একটা সংসার দাও আল্লাহ, যেখানে ননদ নাই, শাশুড়ি নাই, শ্বশুর নাই, দেবর নাই, এমন একটা সংসার দাও যে সংসারে আমার মেয়ে শান্তিতে সুখে থাকতে পারে। এই যে বৌমা, তরকারি কিন্তু পুড়তাছে, তোর কিন্তু খবর আছে নবাবের বেটি। এই যে আম্মা তরকারি পুড়ছে না, তরকারি সুন্দরই আছে। পুরা পুরা গন্ধ বেরিয়েছে, বাবা কি শেখাই নাই? যাক যাক ফালতু। ইয়া আল্লাহ, তুমি আমার মেয়েরে এমন সংসার দাও যেখানে সুখ শান্তিতে সবকিছু বইরা থাকে আল্লাহ। আমি জানি এখনকার যুগের শ্বশুর শাশুড়ি খারাপ, মেয়েরা শান্তি পায় না, অত্যাচার করে। এই যে পেঁয়াজি ভাজস না এখনো, খাবার তো পরে আজকে খাইছি আমি। ইয়া আল্লাহ, নবাবের বেটি কেবল পেঁয়াজ কাটবার তো, হ্যাঁ? পেঁয়াজি কখন ভাজবি, বেগুনি কখন করবি, আলু চাপ কখন করবি? সময় আছে আম্মা, সব করে এলাম আমি। না, আমার কপালটা খারাপ, তোর মতো খাসলা বৌমা পাইছি আমি। একলা হাতে এত কিছু করুন জান, আমরা ম্যাটারে কোন একটু সাহায্য করবো। খালি আমার মেয়ে রেখে টানো স্কিল লিখা, হ্যাঁ? আমার মেয়েটা সুখ শান্তি করতেছে, হ্যাঁ? সহ্য হয় না তোর, না? বাপ্পাকে শেখাই নাই? আমি করতেছি করতাছি। ইয়া আল্লাহ, আল্লাহ, ইয়া আল্লাহ, এ তুমি কেমন বেটার বউ দিয়েছো আল্লাহ, ফালতু জঘন্য, কোনো কিছু পারে না। ইয়া আল্লাহ, আমার মেয়ের সংসার এমন করে ফুলে ফুলে সাজায় দাও যেখানে সুখ শান্তি, মাছ গোস্ত দুধে ভাতে খায়। এই যে বেটার বউ, মা ভর্তা করতে দিছিলাম, কিন্তু আমি কিন্তু মাছ গোস্ত খাইতাম না। ভর্তা, আমার ভর্তা হইছে তো। এদিকে আয়, এদিকে আয়। এই যে আপনার ভর্তা। লবণ দিয়ে কাইরা লাগছস, লবণ দিয়ে কাইরা লাগছস, তুই যাই থেকে যা। জঘন্য ব্যক্তি। ইয়া আল্লাহ, তুমি একটা সুন্দর সুশীল দেখে একটা সংসার দাও, যে সংসারে আমার মেয়ে গিয়ে আরামে আয়েসে শান্তি থাকতে পারবে, শাশুড়ি ক্যাট করবে না, ননদ ক্যাট করবে না, শ্বশুর জ্বালাবে না, দেবর জ্বালাবে না, চা যাবে না, পান যাবে না। ঠিক আছে, এমন একটা সংসার দেখলে আমার জামাই আর আমার বেটি দুজন থাকবে আল্লাহ। এখনকার যুগে শ্বশুর শাশুড়ি বালা না, অত্যাচার করে। আমিন সুম্মা আমিন, আল্লাহ কবুল করো আল্লাহ। কিরে বারো ঘর ঝাড়ু দিছস? দিতাছি উনি। দিতাছি মানে, আর হারামজাদি, তুই তো আমার রোজার মধ্যে খাওয়াই দিছিস।